বাবার খুব ইচ্ছা, সে খাবে মাংস দিয়া খিচুড়ি। এখানে যেহেতু বেচারা কিছুই খাইতে পারতেছে না, অসুস্থ হয়ে গেছে, এখন যা খাইতে চাই তাই কইরা খাওয়াইয়া আর কি একটু সুস্থ করার চেষ্টা তাড়াতাড়ি, এই আর কি। তবে একটু বৃষ্টি হলে ভালো হইতো, মনে মনে বৃষ্টিটা অনেক বেশি চাইতেছি। ওনার খিচুড়ি খুবই মজা হয়, উনি খিচুড়ি রান্নায় খুব এক্সপার্ট, বাট আমি শিখাইছি। চারদিকে বেশি দিয়া ফেলাইলা। হয়েছে আবার কারেন্ট চলে গেছে, হাতে হাতে একটু বাগানের দিকে আসলাম। একমাত্র শান্তি হলো এখন গাছের নিচে আইসা বসলে পরে একটু বাতাস লাগে। তাছাড়া ফ্যানের বাতাসও মনে হয় গরম, একে তো কারেন্ট থাকে না, তার উপরে যতটুকু ফ্যান ঘোরে সেই গরম বাতাসই দেয়, কোনো শান্তি নাই, এত গরম। কবে যে বৃষ্টি হইব কে জানে। মোবাইলে দেখলাম বৃষ্টি নাকি খুব তাড়াতাড়ি আসতেছে, আমিও চাই বৃষ্টি খুব তাড়াতাড়ি আসুক। হাতে হাতে বাগানের দিকে আইসা দেখতেছি একটা ইনডোর প্ল্যান, এটা হলো একটা পাতাবাহার গাছের মতো ইনডোর প্ল্যান। বাবা কত সুন্দর হয়েছে গাছটা, অনেক সুন্দর, অনেক উঁচা পর্যন্ত গেছে। অনেকদিন পরে আসলাম এদিকে হাতে হাতে, কতগুলা গাছ হয়েছে, অনেক গাছ। এগুলা একটা ছোট মগের মধ্যে বা একটা ছোট কাচের বোতলের মধ্যে একটু জল দিয়ে রাইখা দিলে এত সুন্দর গাছগুলা গ্রো করে। ঘরের মধ্যে একটু সবুজ সবুজ ন্যাচারাল একটা ব্যাপার আসলে পরে ঘরটা এমনিতেই অনেক বেশি ভাল লাগে। তো বাতাসের আশায় আসছি, ওই যে একটু বাতাস দেখা যাচ্ছে। মা গেছে বাজারে মাছ আনার জন্য, দেখি মা কি মাছ আনে, মাছ টাছ নিয়ে কখন আসে। মা গেছিল বাজারের থেকে অনেকগুলা মাছ নিয়ে আসছে, কিন্তু একটা মাছও ভালো আনতে পারে নাই। প্রত্যেকটা মাছই একটু নরম নরম হয়ে গেছে। না করছিলাম বাজারে যায়ও না, ভাইয়েরা সময় পায় নাই বাজার করে দেওয়ার জন্য। কালকে ভাই গেছিল বাজারে, কিন্তু বাজার পছন্দ হয় নাই, যার কারণে মা গেছে। মার হচ্ছে জীবনে এই প্রথম মাছ কিনা, আর একদম নরম মাছ নিয়ে আইছে। যাই হোক, এখন মাসি আর আমরা সবাই মিলা একে একে মাছগুলা কাইটা নেমো, কাইটা ধুইয়া পরিষ্কার কইরা এরপর আবার বিকেলের দিকে যাইতে হইব তোমাকে দাদারে নিয়ে হাসপাতালে। আজকে হচ্ছে তোমাদের দাদারে আবার দেখব যে তার শরীর কতটা ভালো হয়েছে, তাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। তো বরাবরের মতোই প্রত্যেকবারই আমগো বাড়িতে মাছ আনলে পরে উৎসর আগ্রহটা সব থেকে বেশি। উৎসর কীরকম আগ্রহ, উৎস হলে একটু হাত দিয়ে মাছটারে ছিনবো, টিপবো, ধরবো, এজন্য ওর আগ্রহটা একটু বেশি। এখন যে মাছগুলা কাটন লাগবো ওগুলা তো কাটতে বসুম, আর যেগুলো ছোট ছোট যেমন চিংড়ি মাছ, তারপরে ছোট ছোট বাইলার পোনা আনছে, ওগুলা তো না কাটলেও হইব, ওগুলা যেদিন রান্না করব সেদিন ধুইয়া রান্না করব। ওইগুলা হচ্ছে আজকে অনেকগুলা মাছ আনছে, মাসি মাছ কাটতে বসছে, সাথে আমিও বসছি। মাছ কাটা মোটামুটি শেষ, এখন যাইতাছি হইলো একটু দোকানে। আমাদের এই খালটা সেচতাছে, মাছ ধরবো। কালকে সারা রাতি চলছে, আর আজকে গরম কিন্তু আছে, কিন্তু গরম থাকলেও মোটামুটি ভালো বাতাস আছে, যার কারণে গরম থাকলেও খুব একটা বেশি খারাপ লাগতেছে না। আর প্রচুর লোডশেডিং হচ্ছে, তোমাদের কার কার এলাকায় লোডশেডিং হচ্ছে প্রচুর, একটা কমেন্ট করে জানাই দিও। আরও একটা চমৎকার জিনিস দেখাই, এই দেখো কত সুন্দর একটা কদম ফুল ফুটছে, খুব ভাল লাগতেছে দেখতে কদম ফুলটা। ওই যে একটা কত সুন্দর ফুটটা রয়েছে। দেন বাবা কি যে গরম পড়ছে, বাতাসটা থাকো না তাও একটু রক্ষা। এই তো দোকান থেকে এগুলো সব নিলাম, এখন যাব হচ্ছে বাড়িতে। উফ গরম বাবা, আজকে অনেক গরম।
শোল চুলকাইব বাবা। সন্ধ্যার আগদা আগদা তোমার দাদারে নিয়ে গেছি হাসপাতালে। ডাক্তার আমার অনেকগুলো টেস্ট দিছে, যে কারণে বেচারার মনটা আবার খারাপ হয়ে গেছে। এখনও পুরোপুরি সুস্থ হইতে পারে নাই, শরীরটা অনেক বেশি দুর্বল। আর এই হসপিটালের পরিবেশটা বাইরে এত সুন্দর, যেটা তোমরা আমি আগেও আমার ব্লগে দেখাইছি। আমার কাছে ভীষণ ভালো লাগে, এত চারদিকে খোলামেলা, এত সুন্দর পরিবেশ। হসপিটালটা দারুণ ভালো লাগে। আর একদম এটা পড়ন্ত বিকাল, সূর্য মামা অস্ত গেছে আরও অনেক আগেই। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হইব। এই সময়টা হসপিটালের আরও বেশি ভালো লাগতেছে। তো এখন যাব হচ্ছে আমরা আবার একটু অটোতে কইরা বাজারে যাব, একটা টুকটাক কাজ আছে, সেটার জন্যই যাওয়া। আর সেই সাথে আরও একটা বিশেষ কাজ হচ্ছে, একটা মুরগি আনবো। আজকে একটু মাংস খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে। বাবু কত টাকা আছে ওজন এটা? 1 কেজি 680 না? গেছিলাম হসপিটালে উৎসর বাবারে নিয়ে, তো ওখান থেকে ডাক্তার দেখাইয়া তারপরে গেছি হচ্ছে আবার বাজারে গিয়া মুরগি আনছি। সেই মুরগি কাইটা ধুইয়া এখন আবার আমাদের রুগীর মানে উৎসর বাবার খুব ইচ্ছা, সে খাবে মাংস দিয়া খিচুড়ি। এখানে চাল ডাল আমি আগে সব ভিজায়া রাখছি। আর এই পাশে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতেছি, আগে মাংসটাকে কষাইয়া তারপরে হচ্ছে ভাজা রাখবো। আর হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে আজকে, এই গরমের মধ্যে সব কিছু করতেছি, যেহেতু বেচারা কিছুই খাইতে পারতেছে না, অসুস্থ হয়ে গেছে। এখন যা খাইতে চাই তাই কইরা খাওয়াইয়া আর কি একটু সুস্থ করার চেষ্টা তাড়াতাড়ি, এই আর কি। তো মাংসটা কষাইয়া হাতে খিচুড়ি রান্না হবে। একটু বৃষ্টি হইলে ভালো হইতো, মনে মনে বৃষ্টিটা অনেক বেশি চাইতেছি, কিন্তু বৃষ্টি মনে হয় না এত তাড়াতাড়ি আসবে, এত তাড়াতাড়ি শান্তি দেবে আমাদের সবাইরে। তো যাই হোক, খিচুড়িটা রান্না করে তারপরে আবার তোমাকেও দেখাইতেছি। দেখি আমার খিচুড়ি রান্না কত দূর হয়েছে। কারেন্ট চলে গেছে জানো, একটু আগেও কারেন্ট আসছিল, প্রচুর লোডশেডিং দিতেছে, সারা বাংলাদেশে মনে হয় এরকম হইতেছে। আর এই হইল খিচুড়ি রান্না হয়েছে, উৎসর বাবার একদম মনের মতো কইরা খিচুড়িটা রান্না করে নিলাম। এই যে রাঁধুনি, স্পেশাল রাঁধুনি, ওনার খিচুড়ি খুবই মজা হয়। উনি খিচুড়ি রান্নায় খুব এক্সপার্ট, বাট আমি শিখাইছি, এটা আমার আসলে শেখানো রেসিপি। ওর নিজের না, আমার থিওরি ফলো করে তারপর খিচুড়ি রান্না করে। হ্যাঁ, কথাটা কিন্তু একদম সত্যি। উৎসর বাবাই আমার খিচুড়ি রান্না করা শিখাইছে। তো এখন হলো রান্নার শেষে একটু সরিষার তেল দিয়ে দিব। আমি দিচ্ছি সরিষার তেল, তুমি দিতে পারবে না, আমি সুন্দর করে দিই, তুমি ভিডিও ধরো। তোমাদের দাদা হলো সরষের তেল দেবে, আমারে সে দিতে দিচ্ছে না। আর এই যে উৎস একদম অধীর আগ্রহে তাকায় তাকায় দেখতেছে রান্না বান্না। ঠিক আছে না, আরেকটু দাও, চারদিকে বেশি দিয়া ফেলাইলা, হয়েছে বেশি পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, এবার একটু ঢাইকা দাও। আর দিও না, না আর কিচ্ছু দেবো না, ফ্লেভারটা এখন ছড়াইবো আর কি। ঢাইকা না, আর কিচ্ছু দেবো না, ঢাকো। বেশি পড়ে গেল তো, ব্যাপার না, ঢাকো। আমি রান্নার সময় তেল এমনিও কম দিয়েছিলাম, ব্যাস। এবার চুলাতে একটু হালকা হালকা আঁচ আছে, একটু পরে হচ্ছে চুলাটা বন্ধ। ঘানি ভাঙা সরিষার তেল দিলাম, ঘানি ভাঙা, বারুদি থেকে আনা।
কেমন হয়েছে? ভালো হয়েছে। ঠিক আছে সব ঝাল টাল? অল্প অল্প, আমার অল্প।